তোমার আমিলন যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহ, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি ইজ্জত বেইজ্জত সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করে রাত্রির শেষ কবলে পর্যন্ত জাগিয়ে রেখেছেন। সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে ছোট ছোট কয়েকটি কথা আগে বলবো। ওই এক মিনিট করে দু তিনটি কথা বলে তারপরে আমি মেন বক্তব্যে যাব। শরীয়তের একটা আইন আছে, শরীয়তের একটা নিয়ম কানুন আছে কোরআন হাদিসের। তো আমার জানা মতে কাটিহার এলাকা, পূর্ণিয়া কাটিহার, বিহারে বড় বড় আলিম আছে, আলিমের সম্ভার আছে। একবার জিজ্ঞেস করবেন যে এত রাত পর্যন্ত এইভাবে জালসা করাটা কি শরীয়ত পারমিশন দিয়েছে কিনা। আমি ফতোয়া দিই না, আমার পুঁজি নেই, আপনাদেরকে জিজ্ঞেস করতে বলছি। আর পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞান একমত যে একটা মানুষের মস্তিষ্ক রাত 12টার পর্যন্ত ঠিক থাকবে, 11টা হার্ডলি 12টা, তারপরে বিকৃতি ঘটবে, লোড নেবে না। কি দরকার এত বড় প্যান্ডেল করা এই 25টা লোকের জন্য? এই স্টেজটাই যথেষ্ট ছিল। এক পাশে আপনারা বসতেন, এক পাশে আমি বসতাম, তাই এই খরচাটাও বেঁচে যেত। বিশাল প্যান্ডেল, কোনো দরকার নেই। আর আপনাকে যদি আমার চেয়ারে বসিয়ে দিতে, দিলটা যে আমার কতটা ভেঙে আছে এই লোকগুলোকে কথা বলতে গিয়ে, আপনি বুঝতে পারবেন এটা কত কষ্ট। কিন্তু বড় দুঃখের বিষয়, পৃথিবীতে আমি কয়েকটা হিসাব করেছি, অঙ্ক করেছি, মিলাতে পারিনি। আর বহু মাস্টারকে বলেছি যদি কেউ আমাকে এই অঙ্কটা শিখিয়ে মিলিয়ে দিয়ে হুঁশটা এনে দিতে পারে, তা ও আর আমি সারা জীবন ছাত্র হয়ে থেকে যাব, আর ওর জুতা বহাব। সেই হিসাব তিনটে, দুটো বলি। যেমন মহিলা, মেয়েদের ব্যাপারে আমি অনেক বক্তব্য রাখি, আপনারা জানেন। এরা মানুষ না অন্য কিছু, হিসাবই খুঁজে পাই না। 10 মিনিট কথা বলবে ভালো, তারপরে যে ওর বিগার ধরবে, তো পৃথিবীর কোন ডাক্তারের কাছে ওর ওষুধ আজ পর্যন্ত নাই। বিশ্বনবীকেও পানি খাইয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর, পুলিশকে আমি অঙ্কে আনতে পারি না। আমার নিজের চোখে দেখা ছেলেরা পড়াশোনা করছে ভালো, মেধা, ব্রেনিয়ান ছেলে, কলেজ যাচ্ছে, কোন পুলিশ রাস্তায় ঘোষ খেয়েছে তাও গাল দিচ্ছে, নোংরা নোংরা খারাপ খারাপ কথা বলছে। ওকে লজ্জা নাই, শরম নাই, লোকের পয়সা খায়, বেতন আছে তারপরও। কিন্তু ও আবার পুলিশ হয়ে গেল, তখন ডবল ঘোষ খেয়েছে।
সালা মানুষটার দোষ না চাকরিটার দোষ না পোশাকটার দোষ খুঁজে পেয়েছি না, আমি এখন অঙ্ক মিলাইতে পারিনি। আর এই জালসা কমিটি 23 বছর জালসা করছি, 23 বছর, 23 বছরে দুনিয়ার সবাই হেদায়েত হলো, খালি হেদায়েত হয়নি আমার বউটা। আর এই জালসা কমিটি, আমার বউকে আমি পারিনি হেদায়েত করতে, কারণ যেমন টেঁড়া আছে ওই রকমই আছে। আর জালসা কমিটি, আজকের জালসা চলছে ধ্বজাঘাট, আর ধরেন কাটিহার থেকে একটা কমিটি ছেলে এসছে, তো বলছে আপনাকে কটায় দিয়েছে মৌলানা? 1:30টায়। ছি ছি ছি, 1:30টায় আপনাকে দিলে ভালো হয়, 9টা 10টায় দিয়ে দেবে তো ভালো হবে। তা আমার মনটা বলছে তাহলে ও 9টায় দিবে, ওর জালসাতে যাবো। তো ওর জালসায় যেছি তখন 3:30টায় দিয়েছে। বিশাল অঙ্ক মিলছে না, তালি পেছি না। ওইখানে বলে গেল যে ছি ছি এরা যা ভুল করেছে, এত রাতে দেয় লোক থাকবে না। ফের ওর জালসায় যখন যেছি তখন 3:30টাতে দিয়েছে। বিশাল অঙ্ক খুঁজে পেয়েছি না। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে মাত্র 3-4টি আয়াত পড়েছি, আর একটা হাদিসকে হালকা পড়েছি। কয়েকটি কথা আপনাদের সামনে বলে বিদায় দিব। আমি যখন প্রথম এখানে আসি, তো এই বছরের আমার এটা প্রথম জালসা, সেই হিসেবে আমি নিয়ত করেছিলাম যে সূরা বাকারার প্রথম রুকুটা তাফসীর করব। খুব ভালো লাগবে, লোকজন থাকবে। আর সূরা বাকারার প্রথম রুকুর ভিতরে যে কত 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 গভীর কথা আছে দেখবেন, ইউটিউবে দেওয়া আছে। তো আমি ভেবেছিলাম ওটা তাফসীর করব, কিন্তু এখন দেখছি যে না, রাতও শেষ, শ্রোতাও শেষ, আমিও শেষ। তো পৃথিবীর শেষ লগ্নটাই বলি। যে কোটি লোক জেগে আছেন, আমি 1 মিনিট একটা ছোট্ট আপনাদের কাছে আবদার রাখছি। আমি বহুদূরের মেহমান, আমার আবদার যদি মিটান তা আল্লাহ আপনার আবদার মিটাবেন। আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন, আপনারা কি মেহমানদারি করবেন? আল্লাহ করেছে আমার। আপনারা ঈশার নামাজ পড়েছেন 4 রাকাত, আমি পড়েছি 2 রাকাত। ফরজ নামাজ কনসিডার করে দিয়েছে আল্লাহ। মেহমানকে কত ভালোবাসেন। তা আপনারা যদি একবার আমার ইজ্জতটা রাখেন, সবটাই সামনে আসেন, একবার জায়গা ছাড়েন, দেখেন আপনাদের মনোবলও বাড়বে। আসেন, যে কটি জেগে আছে, মরাটাকে তুলেন, ওইটাকে ও মুতে দেবে আর খানি খলিয়ে উঠেন। বল তোর নানি জিলেপি লিয়ে খুঁজছে, ওকে বল উঠবে না, ওর কানে সুরসুরি মারো, ওকে উঠো, ও ছেড়ো না। এই যা, ঘর যা, আগে আসে, যেটি জেগে আছেন আগে। আরে বাপ আগে এসো। সোনামানি, আপনাদের চেয়ার ছাড়া অসুবিধা আছে? নিচে বসে, যদি অসুবিধা থাকে তো বসেন, নাহলে চেয়ারে বসে। মাশাআল্লাহ, কিরে বাপ, কোট ভকেট দেখে তো মনে হচ্ছে অ্যাডভোকেট। নিচে বস, চেয়ারে বসতে হবে। মাশাআল্লাহ, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ জোর বলি, আলহামদুলিল্লাহ। তোমরা যদি বায়ান শোনো তো বসে থাকো, চা বেচো তা কেটে করো। আমি খুব বদমাস লোক আছি। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, প্রথম আয়াতটার ভিতরে একটা শানে নজুল আছে। বিশ্বনবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কে? ইহুদি। ইহুদি এই চেয়ার এখানে, এখানে মানুষ না, হুনু পাছা কি নিচে বসছে না? নিচে বস, বাচ্চা ছেলে। আপনি থাকেন, মুরব্বীটা থাক, ওই নিচে বস। আপনি থাকেন গো, মুরব্বী মানুষ, বয়স্ক লোক, পায়ে ব্যথা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কে জানেন? আলিমেরা। আরেকবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন আলিমেরা। আপনাদের ওই দিক থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রসুল এই তো আসলো দুনিয়াতে, এখন তো হাদিস তৈরি হলো না, তো আলেম হলো কি করে? জি না,
তার আগে যেসব কিতাব ছিল, তৌরাত ছিল, ইনজিল ছিল, জবুর ছিল, এদের আলেমেরা এই পৃথিবীতে মুসলমানদের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি। ইহুদিরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। যেটা ইসরায়েলে যারা প্যালেস্তাইনকে দখল করে বাস করছে, সেই ইহুদি, এরা দখলদার, এদের নিজস্ব জায়গা নয়। হিটলার এদেরকে মারছিল, কুত্তার মতো মারছিল, তখন নদীতে ভেসে বেড়াচ্ছিল, জায়গা পায়নি। তো প্যালেস্টাইন বললে তোরা জায়গা পেয়েছিস না, তা আমাদের দেশে একটা কোণে থাকতে দিলে তো দখল করলে, আর দখল করছে তো ওদেরকে মারছে। তা আজকে আল্লাহ তার মোড় ঘুরিয়ে দিয়েছে। তো এদেরকে সেই ভাষাতে, আমাদের যেমন আরবিতে বলা হয় আলিম, হাদিস কোরআন যে জানে তাকে বলে আলিম, তাদের ভাষাতে, ইব্রানি ভাষাতে বলা হতো হিব্রু। আর খ্রিস্টানরা বলে পোপ। পোপ মানে পাদ্রী, যারা গির্জায় থাকে। হিব্রু হচ্ছে ইহুদিদের আলিম। তো একজন ইহুদিদের আলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল তাদরি কদরুল্লাহ, প্রশ্ন করে দিলে, হাল তাদরি কদরুল্লাহ, এই মুহাম্মদ তুমি জানো আল্লাহর কতটা ক্ষমতা আছে? ও ভাবছে নবী মুহাম্মদ জানে না যে আল্লাহর কতটা ক্ষমতা আছে। ওর মাথা কত মোটা, বেহুশ গাধা। রসুলের মতো ব্যক্তিকে প্রশ্ন করে বলছে, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো, নিজেকে নবী বলছো? তা আল্লাহ রসুল তখন ওই আয়াতটা পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইয়ার চোখ তখন কপালে উঠে গেল, কি বলছে রে, এ খবর তো আমরা জানতাম না, আজীব কথা বলছে। তাহলে তো অনেক জানে। তর্জমাটা কি? ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তোমরা কে এমন একজন ব্যক্তি আছো, আল্লাহর যে হক আছে, আল্লাহর যে ক্ষমতাবান, যতটা তোমার কাছে সম্মানের হক রাখে, অতটা পরিমাণে আল্লাহকে তার হককে বুঝিয়ে দিতে পারবে কে এমন তোমরা আছো বলো? আল্লাহ যতটা পরিমাণে ক্ষমতাবান, তার যতটা ক্ষমতা আছে, সে যে রাজ্জাক আমাদেরকে খেতে দেন, সে আমাদের হেফাজত করে রেখেছেন। আমাদেরকে তিলে তিলে অনস্তিত্ব ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমাদের কোনো হাইসিয়াত ছিল না পৃথিবীতে। আমরা মা বাপের রক্তের ভিতরে ছিলাম, তার আগে খাবারের ভিতরে ছিলাম, তার আগে ফল ফ্রুটের সবজির ভিতরে ছিলাম। এই জায়গা থেকে ছানবিন করে নিয়ে এসে মা বাপের ভিতরে রক্ত তৈরি করে, তাদের প্রেমের ভালোবাসার পিয়ারের ক্রসে শুক্রাণুর কাছে ডিম্বাণুকে পৌঁছে দিয়ে তোমাকে আমাকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। এত কিছু করার পর তিনি আমাকে ছেড়ে দেননি। পৃথিবীতে আসার আগে মায়ের বুকে আমার খাবার রেখেছেন। আস্তে আস্তে আমি ধীরে ধীরে বড় হব। পৃথিবীর জমিনে আমার জন্য নানা রকম ফল ফ্রুটের ব্যবস্থা করে রেখেছেন। সেই মাবুদ এতগুলো সুসজ্জিত জায়গায় পৃথিবীতে এনেছেন, তাহলে যে এতগুলো দিয়েছে, ওই ব্যক্তিটার সম্মান কে দিতে পারবে? ওর যতটা হক আছে, ও যতটা আপনার আমার কাছে সম্মান পাবে, অতটা কে দিতে পারবে বলো? তোমাদের দেওয়ার ক্ষমতা কারো নাই। তবে সেই ব্যক্তিটার ক্ষমতা শুনে লাও, ওই আরো
সমস্ত জমিনকে কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতে, এই জমিনটাকে এরকম ভাবে